অফকোর্স আর্জেন্টিনা, ছোটবেলা থেকে আর্জেন্টিনা আমি অনেক সৌভাগ্যবতী আমি বলবো যে আমি মেসি খেলা খেলতে পারছি। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা, মনে জানে আর্জেন্টিনা। যারা টিকটক করে বা সোশ্যাল মিডিয়া যারা রিল বানায় সবাই মনে করে নৃত্যশিল্পী। আমি তাদেরকে ছোট করে বলছি না, হাত নাচানো, কোমর দুলানো, ফাঁক সরাই কিন্তু আসলে নৃত্য না, শৈল্প না, শিল্প না। তাই যেটা করতে হবে আসলে, যদি আপনারা নাচিয়ে বা নৃত্যকে ভালোবাসেন আপনাদেরকে ট্যালেন্ট নিতে হবে, মানে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু যেটা আমরা জানি না সেটা কিন্তু অনেক সুন্দরভাবে জেনে আমরা এগোতে পারবো। আর একটা কথা, একদিনে কিন্তু কখনোই না নৃত্যশিল্পী, না সঙ্গীত শিল্পী, না অভিনয় শিল্পী হওয়া যায়। সেই জন্য কিন্তু অনেক সাধনা প্রয়োজন, সবার সাধনা করা দরকার। আচ্ছা, টিকটকের কিন্তু আমি একটা চল দেখেছি। এনিওয়েজ, আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নেই, কিন্তু আমি একটা চল দেখেছি রিলেও, যে কোনো একটা গান বা যে কোনো যদি একটা মানে ডায়লগ মানে ভাইরাল হয়ে যায়, সেটাই কিন্তু সবাই অনুকরণ করে একই জিনিসটা কিন্তু রিপিটেডলি করতে পারে। সেটা নাচ হোক, সেটা গান হোক, বা যে কোনো কিছু হোক। তো এটাকে আসলে কোনো তালিম বলা যাবে না, যেটা বললেন। তো যেটা করতে হবে, এভাবেই ওরা ভাইরাল হচ্ছে, কিন্তু তাদের কিন্তু মানে অনেক দূরে পরিসর কোনো এটাকে বলা হচ্ছে মৌসুম পাখির মতো শিল্পী। তো আমার মনে হয় যে, আবারও বলছে এক কথা, আগে জানুন, আগে লেখুন, আগে ব্যাখ্যা করুন, অ্যানালাইজ করুন, দেন তারপরে করুন। ভাইরালের সাথে চলে যাবেন না, ভাইরালের সাথে বেশি দিন ভাইরাল থাকা যায় না। তখন কিন্তু নতুন কোনো টপিক নিয়ে কিন্তু তার ভাইরাল হতে হয়। সো নিজে যদি শিল্প চর্চায় থাকে, আপনি অটোমেটিকলি ভাইরাল থাকবেন। কারণ কোনো সততার সাথে শিল্পকে যারা ভালোবাসে তারা কখনো আমিও বলবো এখন, যেমন অনেক শিল্পী আছে যাদের আমরা চিনি না, বাট এখন কাউকে ছোট করবো না, প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। এখন যেমন আমরা অ্যাওয়ার্ড শোতে গেলে বাড়িও নেয়, কারণ ও কিন্তু একটা জায়গায় রং করে, ও কিন্তু এটা প্রাপ্য। সো তাই থেকে আমরা অনেকজনকে চিনি, তাকে চিনি না, কিন্তু নিজের বেশি প্রসিদ্ধ করতে গেলে বা নিজেকে শেষে টেনোলগ্ন হলে পলিটাকে কাজ করলে না, অ্যাওয়ার্ড কাজ মনে করতে যোগ্য প্রাপ্তি অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমি কাউকে ছোট করে বলবো না, কিন্তু আমাদের পরিসরটা বাড়াতেই হবে। তাহলে দেখা যায় যে আমরা কোথাও অ্যাওয়ার্ড দিতে গেলাম, সেখানে দেখা যায় উদ্ভট ধরনের নাচ হয়ে যাচ্ছে, উদ্ভট ধরনের মানে কোনো না কোনো পোশাক পরে নিতে যাচ্ছে। এটা কিন্তু আমাদের কাম্য নয়। কারণ আমরা বাঙালি, বাংলাদেশি, হতে পারে আমরা এশিয়ান কান্ট্রির অনেক কিছু অনুকরণ করি, বলতেই পারেন যে আপনি সিরকম ড্রেস করে আবার বাংলাদেশি ভাষা বলছে, তা কিন্তু না। আমি শাড়ি পরেছি, আমরা শাড়ির স্টাইল আছে, বিভিন্ন জন বিভিন্ন ভাষার শাড়ি পরে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মনে করব নাচটাকে সম্মান দেওয়া উচিত। যে সেই যে নাচের জন্য নৃত্যশিল্পী হয়ে যে স্টেজে যেতে যাবে, এটা খুবই আপত্তি করা আমি মনে করি। কারণ আমরা অনেক কষ্ট করি, কিন্তু আজকে এই জায়গা আসতে পেরেছি। এই যে আপনারা যে হাজার হাজার সাংবাদিক, আপনাদের সামনে আসতে পারার জন্য কিন্তু আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। যদি বলি, আমি 3 বছর বয়স থেকে নাচ শিখে এখনো মনে হয় যে আমি প্রফান নৃত্যশিল্পী হতে পারিনি। আমি বেদিয়াপার সামনে পা থরথর হয়, সিটি সেন্টারের পা থরথর হয়, আমি মোহাম্মার সামনে আমার পা থরথর হয়, আমি সোয়েব ভাই দিরুস সাথের সামনে আমার পা থরথর হয়। আর রিজনা মরিয়ম, ওনার সামনে তো দাঁড়ানোর প্রশ্নই আসে না। সে জায়গায় হুট করে উঠে একটা জায়গায় আমি নেচে ফেললাম, আমি নাচি জানলাম না, এটা কিন্তু আসলে একটু কষ্টদায়ক। আমার মনে হয় যে দিন তারপর নাচি। অফকোর্স আর্জেন্টিনা, ছোটবেলা থেকে আর্জেন্টিনা আমি অনেক সৌভাগ্যবতী আমি বলবো যে আমি মেসি খেলা খেলতে পারছি। কারণ মেসির এটা সবাই জানেন যে এটা লাস্ট ওর টুর্নামেন্ট হবে, এবং যেটা হচ্ছে ফাইনালে এই একটা খেলা আমরা যারা আর্জেন্টিনার ফ্যান তারা আমরা দেখতে পাবো। কবি আলসা কবি আল্লাহ করুক আর্জেন্টিনা কিন্তু স্পেনও কিন্তু আমার প্রিয় মানে একটা দল, কিন্তু বার্সেলোনার নিচে ওখান থেকেই আসা। তো মেসি খেলতো। তো আশা করি
ইনশাল্লাহ আমরা আর্জেন্টিনা জিতবো। আর স্পেন যদি জিতে অসুবিধা নেই, খুশি হবে। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা, মনে প্রাণে আর্জেন্টিনা।